এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই ব্লগটা তো আমার তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করার কথা ছিল, কিন্তু শেয়ার করে ওটা হয়নি, অ্যাকচুয়ালি আমি ভুলেই গিয়েছি। যাই হোক, এখানে বর কনেকে দেখতে পাচ্ছ। এখানে হলো ভাত কাপড় দেওয়ার যে আগে কিছু রিচুয়ালস থাকে সেটাই হচ্ছিল। এমনিতে এই রিচুয়ালসগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আমি যেই টাইমে বলেছিলাম সাজতে বসতে হবে সেই সময়ে সাজতে বসতে পারিনি, তো বহুত লেট হয়ে গেছিলো। তো এখানে ভাত কাপড়ের জন্য ওকে আলাদাভাবে সাজাতে লাগতো, তারপর ভাত কাপড় হয়ে গেলে ওকে আবার রিসেপশন লুক দিতে হতো। তো যাই হোক, এখানে তো আমি একাই ছিলাম, তাই সুপ্রকাশদাকে বললাম তুমি একটু ধরো, আমি একটু শাড়িটা করে নিই। সুপ্রকাশদা নিজের বউকে খুব ভালোবাসে, তোমরা শাড়ি ধরা দেখেই বুঝতে পারছো। যাই হোক, আমারও একটু হেল্প হয়ে গেল। সাধারণত ছেলেরা কিন্তু এগুলোর আগে পিছিয়েই থাকে না। এই হলো রিসেপশন ব্রাইড। তবে তার আগে ভাত কাপড়ের জন্য আমি ওকে রেডি করছিলাম। ওর ভাত কাপড়ের লুকটা দেখো কেমন হয়েছে, দেখে কিন্তু অবশ্যই জানিও ওকে কেমন লাগছে। তবে ওর লুকটা অনেকেই দেখেছো, কারণ আমি ফটো শেয়ার করেছিলাম। যাই হোক, ভাত কাপড়ের টাইমও হয়ে গেছিলো, তাই ওকে ফটাফট নিয়ে যাওয়া হয়েছিল। এখন দেখো, ওদের কিন্তু 8-9 বছরের ভালোবাসা, সেটা ফাইনালি পূর্ণতা পেয়েছে। শুধু ভাত কাপড় আর কি, পার্লার পার্লার মেকআপের জিনিস। ভাত কাপড়ের রিচুয়ালসটা তো অনেকটাই টাইম লেগে গেছিলো, আর এদিকে ওর রিসেপশনে সাজানো ছিল, প্লাস আরও অনেকেই সাজানো ছিল, যার জন্য খুব লেট হয়ে যাচ্ছিল। তো আমরাও খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়ার পর ওকে সাজাতে বসি। তো সাজাতে সাজাতে একটু লেটই হয়ে যায়। তো ঘরে সেরকম আলো ছিল না, মানে একটু প্রবলেমে ওকে আর কি সাজাতে হয়েছিল। এখন কি লুক চাইছো বলো? তোমার পছন্দ মতো। আমার পছন্দ, তোমার কোনো রিকমেন্ড নাই যে এরকম? না, তোমার উপর বিশ্বাস আছে। বিশ্বাস আছে, ঠিক আছে, চলো দেখা যাক কি দিতে পারি। এই হলো ফাইনাল লুক। তবে ওকে দেখে প্রচন্ড টায়ার্ড লাগছে, কারণ ও অনেকটাই টায়ার্ড ছিল। তবে চলো দেখিনি বাড়ির সবার রিভিউ কি আসে। প্রিয়াঙ্কা কেমন লাগলো? আর বিয়ের দিনের সাজটা পছন্দ হয়েছে তো? বলো। একদম পারফেক্ট। কেমন লাগলো বৌমাকে? সুন্দর লাগে, ভালো হয়েছে তো? আর দুপুরেরটা? সুন্দর, থ্যাংক ইউ। তারপর এশাদিকে সাজালাম। এশাদিকেও খুব মিষ্টি লাগছিল, তোমরা দেখতেই পাচ্ছ। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে। একদম সফট একটা লুক দিয়েছিলাম। তো তোমরা যারা এইভাবে সাজতে চাইছো তারা কিন্তু আমাকে অবশ্যই বুকিং করতে পারো। কাকিমাকেও দেখতে পাচ্ছ, কাকিমার এজ হিসেবে আমি কাকিমাকে লুক দিয়েছি। কাকিমাকেও কিন্তু খুব ভালো লাগছিল, কাকিমারও কিন্তু খুব পছন্দ হয়েছে। লতাকেও খুব সফট একটা লুক দিয়েছি, ও যেমন চেয়েছিল। তারপর আমি নিজে রেডি হয়ে গেছি। তো আমার যেতে যেতে তো অনেক রাত হয়ে গেছিলো, কারণ একা হাতে সবাইকে সাজাতে হয়েছে। তোমরা জানো এতগুলো সাজাতে গেলে কতটা টাইম লাগে। যাই হোক, ফাইনালি আমি বিয়েবাড়িতে পৌঁছে যাই। যেহেতু পাটুয়া জায়গাটা গ্রাম সাইডে, তো সেখানে মানে লোকজন প্রায়, আমি যখন গিয়েছিলাম তখন প্রায় লোকজন চলেই গেছে, চারিদিকে ফাঁকা ফাঁকাই ছিল। তো সবার লাস্টে গিয়ে ভাবলাম কি খাওয়া যায়, স্টল বসেছিল। ফুচকা খেলাম ফার্স্টে, তারপর পকোড়া খেলাম। এক সাইডে চিকেন পকোড়া ছিল, এক সাইডে ভেজ পকোড়া ছিল, তাই আমি চিকেনটাই নিয়ে নিলাম। আমি কিন্তু অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম। আমাকে কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এই হলো আমরা তিনজনকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে। আর এদিকে বাটার টি ছিল, বাটার টিটা আমার অতটা ভালো লাগেনি। বিয়েবাড়িতে গিয়ে ফটো না তুলে কেমন লাগে, আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম। যেহেতু খাওয়ার টাইমও হয়ে গেছিলো, বেশিক্ষণ টাইম পাইনি, তারপর খেতে বসে পড়েছিলাম। মেনুতে এইসব ছিল। এই যে আমাদের সাথে আরেকজন অ্যাড হয়ে গেছে। ফিশ কাটলেট, কাটলেটের সাথে ফিশ কাটলেট সবার ফার্স্ট, তারপর একটু সস আর স্যালাড দিয়েছে।
তারপর তো হচ্ছে রাধা পল্লবী। রাধা পল্লবীর সাথে এটা কাবলি ছড়া দিয়েছে। ওদের ওখানে ভাতের আগে পোলাওটাই আগে দিয়েছিল, হয়তো ওদের ওখানে এইভাবেই দেয়, ভাতটা কিন্তু পরে দিয়েছিল। খাওয়া দাওয়ার পর সবার লাস্ট ফায়ার পান খেতে আসি, ফায়ার পান খেয়ে দিয়ে আমরা চলে যাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে, আর মেকআপগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু জানাতে ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।